জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি রে কি? ও হে তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত
চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা 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 লা।
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা হা, লা 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 লা, হে হে লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নে
নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ তোমাদেরকে একটি আখের বাগান, আখের গাছ বা আখের ঝাড়, সেই ঝাড়ের একটি অসাধারণ ভিউ এবং আখ গাছের যে এত সুন্দর ভিউ হয়, তো সেই আখ গাছের ভিডিও তুলে ধরলাম এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান শোনালাম। তো বন্ধুরা, তোমাদের এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের গানগুলি কেমন লাগলো এবং সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি আজ এই যে আখ গাছের ভিডিওটি তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আখ গাছগুলো হয়েছে এবং কত বড় বড় হয়েছে। এবং বন্ধুরা, এই আখ গাছে কিন্তু সব সময় আখে কিন্তু মিষ্টি হয় না। তো অনেকে এই আখ দেখে কিন্তু অনেকের কিন্তু মনে প্রশ্ন জাগবে যে আখগুলো যেহেতু এত সুন্দর, তাহলে এর টেস্ট বা মিষ্টি আরও সুন্দর হবে। কিন্তু আমি বলবো এই আখ গাছের কিন্তু সবসময় কিন্তু মিষ্টি ভাবটা কিন্তু থাকে না। তো যেহেতু এগুলো ঘরোয়াভাবে লাগানো হয়েছে, মানে কোনো চাষের ক্ষেত্রে লাগানো হয়নি, সার ওষুধ দিয়ে লাগানো হয়নি, ঘরোয়াভাবে এটা চাষ করা হয়েছে। তো এই আখ গাছটি কিন্তু আমার একদম বাড়ির উঠোনের সামনে। এই আখ গাছগুলো আমাদের নিজস্ব আখ গাছ। তো দেখতে পাচ্ছ এই যে আখ গাছগুলো কিন্তু একটাই আখের আগা লাগানো হয়েছিল, যে আখ খাবার পরে আগার অংশটা যে ছেটে ফেলে দেওয়া হয়। তো যারা দোকানদার, যারা আখের রস বিক্রি করে, তারা কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে ছেটে দেয়। তারা আগাগুলো ছেটে ফেলে দেয়, কিন্তু তারা একটু অতিরিক্ত বেশিটা নিয়ে নেয় আর অল্প সংখ্যকটা বাদ দিয়ে দেয়। কিন্তু তোমরা যদি চাও যে এই সমস্ত আখ গাছ তোমরা বাড়িতে লাগাতে পারো, তাহলে কিন্তু এই সমস্ত আখ গাছ কিন্তু তোমাদেরকে একটু বর্ষা থাকতে থাকতে লাগাতে হবে। মানে ধরুন এটা ভাদ্র মাসের দিকে যদি তোমরা আখের আগাটা কেটে লাগাও, তাহলে কিন্তু সেই আখ গাছগুলো কিন্তু ভালো হবে, কারণ সেই সময়টা রস থাকে। আর ওই গাছগুলো ধরে গেলে বা চের দিয়ে দিলে কিন্তু আর অত সহজে আখ গাছ মরে না। তো বন্ধুরা, আজ যে রোমান্টিক গানের সঙ্গে এত সুন্দর আখ বাগানের একটা ভিউ দিলাম, তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও ভিডিও দেব, এবং আমার এই রবীন্দ্রনা ব্লগস চ্যানেলে তোমরা কিন্তু আরও ভিডিও পেয়ে যাবে। নিচে আমার এই ভিডিও চ্যানেলে কিন্তু আরও ভিডিও রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। এবং সেই ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং অনেক ফুলের ভিডিও আছে, বিভিন্ন রকমের ফুলের ভিডিও কিন্তু আছে, তোমরা চাইলে দেখতে পারো। বিভিন্ন ধরনের ফুলের ভিডিও রয়েছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ফুলের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ইউটিউব সম্পর্কে কিছু নলেজ তোমাদেরকে দেব, যে সমস্ত নলেজ তোমরা ব্যবহার করে তোমাদের কিন্তু চ্যানেলে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। এবং তার আগেই তো তোমাদেরকে সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে প্রাকৃতিকের কিছু ভিউ তোমাদেরকে তুলে ধরছি। তো সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এই যে ভিডিওটা দিচ্ছি, মানে গানগুলো দিচ্ছি, তো গানগুলো কেমন লাগলো এবং তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশটাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। তো তোমরা চাইলে দেখতে পারো এবং আমাকে পূর্ণ সহযোগিতা করো, কারণ আমি অনেক পরিশ্রম করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করছি এবং এডিট করছি। তো আমি চাই যাতে করে তোমাদের পূর্ণ সহযোগিতা এবং ভালোবাসা দাও তোমরা, যাতে করে আমি পরবর্তী দিনগুলোতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি।
এবং ইউটিউব সম্পর্কে আরও নতুন নতুন টিপস তোমাদেরকে উপহার দিতে পারি, যাতে করে তোমাদেরও হেল্প হয়, তোমাদেরও মানে কি বলবো, তোমাদেরও যাতে করে তোমরাও এই চ্যানেলগুলো যে যারা চালাচ্ছ, মানে যাদের নতুন চ্যানেল রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো আমি কিন্তু চেষ্টা করি যে নতুন নতুন কিছু প্রাকৃতিক পরিবেশ বা ফুল ফল নানা দিক গাছের, যে সমস্ত গাছ তোমরা কোনো দিন দেখোনি, মানে অনেকে আছে যে অনেক গাছ, সবাই তো আর সব গাছ দেখে না, তো অনেকে যে সমস্ত গাছ হয়তো দেখে না, তারাও তো সেই সমস্ত গাছ বা ফুল বা ফল নানা দিক তোমরা ফুল ফল গাছপালা তোমরা নানা দিকভাবে দেখতে পাবে, এবং তার সঙ্গে কিন্তু এই সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো তাই বলবো, আমি যেহেতু ভিডিওতে এত সময় ধরে আমি কথা বলি, তো তোমরা হয়তো অনেকে ভাবো যে ভিডিওতে এত সময় বলো কেন। তো ভিডিওতে দেখো, আমার যেহেতু ভিডিওটা এত কষ্ট করে আমি তৈরি করছি, তো ভিডিওর মধ্যে তো আমাকে কিছু না কিছু বলতে হবে। শুধু মানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে শুধু তো আর মিউজিক চললে হবে না, আমাকে সেখানে কিছু বলতে হবে। কারণ ভিডিও সম্পর্কে আমি যদি কিছু বলি বা তার কিছু বর্ণনা দিই, তোমরা কিন্তু সেই ভিডিওটা কিন্তু কিছু বুঝতে পারবে না। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে এইভাবে তোমরা কিভাবে মানে এই ভিডিওগুলো শ্যুট করো, বা এই ধরো গাছের সম্বন্ধে অনেকের কিছু প্রশ্ন থাকতে পারে। অনেকে এই প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন, যে এই আখের গাছগুলো কাদের, এই যে ভিডিওটা করলে এই আখ গাছগুলো কাদের। তার জন্য আমি বলে দিলাম, এটা আমাদেরই গাছ, আমাদের উঠোনের সামনে মানে এই গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু আমাদেরই গাছ। তো এটি কিন্তু একদিনের নয়, এটি কিন্তু পুরো 1 বছরের একটি ঝাড়, 1 বছর সময় লেগেছে এই ঝাড়টি তৈরি হতে। তো তাই বলবো যে কিছু বর্ণনা আমাকে দিতে হবে, এবং অনেকের কিন্তু অনেকটা হেল্প হয়। কারণ আমি যেহেতু চ্যানেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করি, ইউটিউব চ্যানেলের কিছু সমস্যা বা কোনো কিছু সেটিংস যেগুলো অনেকে অন করতে পারে না, তারা এসে কমেন্ট করে, সেই সব কমেন্টের রিপ্লাই বা পরবর্তী ভিডিওতে যাতে করে তারা কিছু জানতে পারবে, বা আমি কী বিষয় নিয়ে আলোচনা করি সেগুলোও তো আমাকে মানে কী করতে হবে, সেগুলোকে আমাকে বলতে হবে। তো তার জন্য আমি কিন্তু কিছু বলি, কিছু না বললে কিন্তু নয়, কিছু বলতে হয়। তো আমি সেগুলো বলি এবং তোমাদেরকে কিছু ইউটিউব সংক্রান্ত টিপস দিই। তো বন্ধুরা, আমি অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি ভিডিওগুলো কিভাবে এডিট করি, কোন কোন অ্যাপ্লিকেশান থেকে এডিট করি, এরকম অনেকের মনে প্রশ্ন থাকে। তো আমি তাই জন্য কিছু কিছু ভিডিওতে বলি আমি কী অ্যাপস নিয়ে এডিট করি। তো ওর জন্য আমি কিন্তু বেশিরভাগ ইউকাট আর ইনশট, ভিএন এই সমস্ত এডিটার দিয়ে এডিট করি। কারণ এই 3টি অ্যাপ্লিকেশান কিন্তু আমার কাছে অনেক সহজ মনে হয়, যেহেতু আমি প্রথম থেকে এই অ্যাপ্লিকেশানগুলো কাজ করছি, তো তার জন্য আমার কিন্তু অনেকটা সহজ মনে হয়। তাই আমি এই সমস্ত অ্যাপ্লিকেশানে আমি কাজ করি, এবং সবথেকে ভালো আমি কিন্তু ইনশট দিয়ে ভালো এডিট করতে পারি। তো এই সমস্ত যে ভিডিওগুলো দেখছো, বেশিরভাগ ইনশটেও রয়েছে আর ইউকাটের ভিডিও বেশি রয়েছে, ইউকাট অ্যাপ্লিকেশনের ভিডিও বেশি রয়েছে আর ইনশটের ভিডিও বেশি রয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, সব অ্যাপ্লিকেশনে কিন্তু সব জিনিসটা সহজ না। যেখানে আমি ইনশট দিয়ে এডিট করলে এই সমস্ত যে মানে গানের যে লেখাগুলো থাকে বা কিছু যে লিখি টেক্সটগুলো, সেগুলো কিন্তু ইনশট থেকে খুব সুন্দর সুন্দর কালারিং হয়, বা লেখাগুলো অনেক রকমের সুন্দর সুন্দর হয়। আর আমি যদি মানে ইউকাট দিয়ে করি, তাহলে কিন্তু এই লেখার কালারগুলো কিন্তু এত সুন্দর আসে না, বা এত লেয়ার দেওয়া যায় না। ইনশটে কিন্তু একটা সুবিধা ভালো রয়েছে, তোমরা কিন্তু অনেক লেয়ার অ্যাড করতে পারবে, কিন্তু ইউকাটে হয় না। তো তার জন্য আমি দুরকম ব্যবহার করি, যখন যেটা মানে সুবিধা হয় বা যখন যেটা ভালো চলে সেটাকে আমি চালানোর চেষ্টা করি। অনেক সময় কি হয় যে আমি ধরো ইনশট থেকে এডিট করছি, অনেকটা টাইম নিচ্ছে, একটা ভিডিও অনেক এরকম মনে হয় যে অনেকটা টাইম লেগে যায় বের হতে। তখন কি করি, তো অন্য অ্যাপ্লিকেশানে গিয়ে সেখানে এডিটটা শুরু করি। তো একটা সমস্যা কি হয় তখন, যে আমি এত কষ্ট করে এখানে ভিডিওগুলো সাজিয়েছি, তো সেটাকে আবার গোড়া থেকে আবার সেই অ্যাপ্লিকেশানে গিয়ে সাজাতে হয়, এইটা একটু মানে প্রবলেম হয়। তো কী করব, সব রকম কনফারেন্স করে চলতে হবে, কিছুই করার নেই।
তো এইভাবে কাজকর্ম করতে হবে। তো তোমরাও মানে চাইলে এরকম করতে পারো। যেহেতু ভিডিওগুলো আমি একটু লং লং বানাই, মানে 1 ঘন্টার উপরে ভিডিওগুলো রাখি, তো তার জন্য কিন্তু আমার মানে কি বলা যায় ওই মানে একটু প্রবলেম হয়। আর যারা 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রেটা আলাদা। তাদের ক্ষেত্রেটা কি হয় যে অল্প সময়ের মধ্যে বেরিয়ে যায়, অল্প সময়ের মধ্যে ভিডিওটা বেরিয়ে যায়। যেহেতু আমার একটা ভিডিও মানে 8 জিবির উপরে, 8 জিবি, 9 জিবি, 10 জিবি, 12 জিবি অবধি করে ভিডিও মানে এসে যায়। তো জিবি বুঝতে পারছো, এটা এমবি নয়, জিবি। মানে যেমন 1 জিবি হয়, 1 জিবি, 2 জিবি, 3 জিবি এরকম হয় না, আমার 8 জিবি, 9 জিবি, 10 জিবি এরকম মানে হয় ভিডিওর মানে ইয়েটা হয়। তো তার জন্য আমার কিন্তু ভিডিওগুলো এইরকম সমস্যাটা হয়। সমস্যাটা কি হয় যে একটু বেরোতে দেরি হয়। আমার একটি ভিডিও শ্যুট করা থেকে শুরু করে আমি মানে ভিডিওটা রেকর্ডিংয়ের কাছ থেকে শুরু করে ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট করে ভিডিওটা বার করতে আমার ম্যাক্সিমাম সময় লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা ওর পিছনে আমি পুরো করি। তারপরে তো ভিডিও আপলোড দিতে আরও 1 ঘন্টা, মানে 4 ঘন্টা। তো বুঝতে পারছো, একটা ভিডিও মানে শুধু কাজ করি 4 ঘন্টা। এবার ভাবতে হচ্ছে, বেরোতে হচ্ছে, সেখানে রেকর্ডিং জায়গায় পৌঁছতে হচ্ছে, যেখানে আমি রেকর্ডটা করব সেই জায়গাটা যেতে হচ্ছে, কীভাবে রেকর্ড করবো এগুলো নিয়ে ভাবতে হচ্ছে। তারপরে তো রেকর্ডটা শুধু 4 ঘন্টা একটা ভিডিওর পিছনে গেলে হবে না, আরও ওর পিছনে এক্সট্রা 3 ঘন্টা লাগবে। কারণ সব কিছু মিলিয়ে তো একটা টাইম। তো একটা ভিডিওর পিছনে এদিক ওদিক করে আমার সারা দিনের মামলা। আমি একটা ভিডিও শ্যুট করে আনছি, তাকে এডিট করছি, তাকে আপলোড করছি, তার থাম্বনেল তৈরি করছি। তো সারা দিনের যেহেতু আমি একটা ভিডিও তৈরি করি, তাহলে সেখানে কিন্তু তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়া দরকার। কারণ এতটা পরিমাণে কষ্ট করে ভিডিও তৈরি করে যদি তোমাদের কাছ থেকে একটু না ভালোবাসা পাই, সেখানে কিন্তু মানে পরিশ্রম করতে জানা কেমন একটা মানে লাগে, খামতি লাগে যে এত কষ্ট করে ভিডিও এডিট করছি বা সেই ভিডিওগুলো মানে প্রেজেন্ট করছি বন্ধুদের কাছে, তা সেই ভিডিও ভালোবাসা তেমন পরিমাণে পাচ্ছি না। তো তাই সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে মানে আমি চাই যে সবাই আমাকে একটু হেল্প করুক, সবাই মিলে সহযোগিতা করো। আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ মোটামুটি একটা পরিবার নিয়ে আমি আছি, তো সে তুলনায় কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিউটা একটু কম হচ্ছে। তাই বলবো তোমরা একটু সবাই অ্যাক্টিভ হও, সবাই একটু আগের মতো পূর্ণ সহযোগিতা করো, সাপোর্ট করো, যাতে করে আমি ভালোভাবে আমি ভিডিওগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর টিপস দিচ্ছি বা মানে ভিডিওর সম্পর্কে বা নানা দিকভাবে আমি যে আলোচনাগুলো করছি, তো সেগুলো তোমাদের কতখানি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, তোমাদের যে আখ বাগানের যে ভিউটা দেখালাম, তোমরা এখানে কী লক্ষ্য করলে? আমি যে এত সময় দেখালাম, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু একটা ঘটেছে। তো আমি কিন্তু আখ বাগান রেকর্ড করতে করতে কিন্তু আমি হঠাৎ করে যখন ওই সাইডের দিকে যাই, আরেকটা আখ বাগানের দিকে যখন যাই, মানে আরেকটা আখ ঝাড়ে, সেখানে আমাদের একটা আম গাছ, ছোট্ট কলম দেয়া আম গাছ আছে। তো দেখতে পাচ্ছ আম পড়ে আছে, মানে হঠাৎ করে বাতাস হয়েছিল ভালো পরিমাণে, তো তার জন্য কিন্তু আম পড়েছে অনেক। তো আমি সেই জায়গায় গিয়ে কিন্তু আমগুলো কুড়িয়ে নিয়ে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি আগে। আবারও তোমাদেরকে দেখাবো যে আমগুলো কিভাবে আমি কুড়িয়েছি। তো এই আমগুলো কিন্তু সম্পূর্ণ পাকা আম, এগুলো কিন্তু সম্পূর্ণ পাকা আম, গাছ থেকে পড়েছে, বুঝতে পারছো, পেকেই পড়েছে। তো একটু ঝড় হলে কিন্তু আম গাছ থেকে আম একটাও থাকে না, পাকা আমগুলো পড়ে যায়। আর এই বেশি কিন্তু এই সময়টা ঝড়ঝাপটা বেশি হয়, কালবৈশাখী, জ্যৈষ্ঠ বৈশাখ, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি ঝড় হয়। হঠাৎ করে মেঘ উঠে কিন্তু জল চলে আসে, ঝড় উঠে পড়ে। যেমন গরম তেমনই বৃষ্টি, তেমনই ঝড় এই বৈশাখ মাসটাতে বেশি হয়। আর বর্ষাকাল মানে তো বৃষ্টি হবেই, কিন্তু এটা কিন্তু হঠাৎভাবে হয়। তো সেই কারণে কিন্তু গাছের আমগুলো পড়েছে। আর এই দেখতে পাচ্ছ এখনও কিছু আম রয়েছে। তো এই রকম প্রাকৃতিক পরিবেশটাই আলাদা, মানে সব রকম তোমরা দেখতে পাবে, গাছের আম, হ্যাঁ, পেয়ারা, সব রকম। এই যে আখ গাছের ভিউটা দেখালাম। তো গ্রাম অঞ্চলে বুঝতেই পারছো, সুন্দরবন এলাকায় আমরা বাস করি,
তো সুন্দরবন এলাকায় মানে কি গাছের সংখ্যাটা একটু বেশি, নানাদিক ফলকর হতে পারে, ফল গাছ হতে পারে বা এমনি স্বাভাবিক গাছ হতে পারে, সেই সমস্ত গাছ কিন্তু বেশি। তো বন্ধুরা, তোমরা যদি প্রাকৃতিকের উপরে তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে। প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, সবাই কিন্তু প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসে। তো তাই বলবো, এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ রবিন জানা ব্লগসে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তোমরা ভিডিও পাবে এবং আমাদের লাইফস্টাইল কিছু আমরা কোথায় যাই না যাই বা কী করি না করি কিছু ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে সমাপ্ত করছি, কারণ বেশি বড় হয়ে গেলে বোরিং লাগবে। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরের ভিডিওতে আমি রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরে খেয়াল রেখো। এবং তার পাশাপাশি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, রবিন জানা ব্লগস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।